আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জুম। জুম সফটওয়্যারটি নিয়ে একটু আলোচনা করব, যেহেতু আমাকে অনেকেই বলতেছে বারবার যে ভাই, জুম সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করব পিসিতে অথবা মোবাইলে, বা আমার ফোনে জুম সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে না। তো এই বিষয়গুলো নিয়ে আজকে জুম সফটওয়্যারটি নিয়ে একটা ভিডিও করব চিন্তা করলাম। তো চলুন দেখা যাক কীভাবে কী করা যায়। প্রথমে দেখাবো হচ্ছে আমরা পিসিতে কীভাবে আমরা জুম সফটওয়্যারটি ইনস্টল করব। প্রথম হচ্ছে আমরা পিসি থেকে যে কোনো একটা যাব, ব্রাউজারে গিয়ে লিখবো হচ্ছে ZOOM, জুম। জুম লেখার পরে আমরা হচ্ছে এন্টার করব। এন্টার করার পর অ্যাকচুয়ালি আমি আমার লেখার পর প্রথমেই দেখেন যে আপনার প্রায় 1.6 মিলিয়নের মতো রেজাল্ট গুগল আপনাকে দিয়ে দিয়েছে মাত্র 48 সেকেন্ডে, 48 সেকেন্ডে। তা আপনি প্রথম যেই রেজাল্টটা পাবেন সেটাতেই ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি প্রথম ভার্সনটাই, মানে লেটেস্ট ভার্সন যেটা, সেটাই আপনি ডাউনলোড করে নেবেন আপনার পিসির জন্য। ডাউনলোড করে নেওয়ার পর আমি কিছুক্ষণ আগেই ডাউনলোড করে নিয়েছি। এটা মাত্র 11 এমবির মতো একটা সফটওয়্যার, খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে ক্লিক করে রান করাইতে পারেন। এখানে রানে ক্লিক করলে আপনার কোনো ফর্মালিটিস করতে হয় না অন্যান্য সফটওয়্যারের মতো। রানে ক্লিক করলে আপনার অটোমেটিকলি এটা ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করছি না। তো ইনস্টল করার পর আপনার এমন একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন হচ্ছে এমন আসবে না, আপনার আসবে হচ্ছে সাইন ইন অথবা সাইন আপ করার একটা সিস্টেম আসবে। আপনি চাইলে সাইন ইন অথবা সাইন আপ করে নিতে পারেন, অথবা না করে আপনি জুম সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। তো প্রথমে যদি আপনার আপাতত মোবাইল এবং ফোনে বা পিসিতে এতটুকু করলেই, মানে ইনস্টল করলেই আপনার পরবর্তীতে আর কিছু করতে হবে না। জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনি অটোমেটিক ব্রাউজার হয়ে রিডাইরেক্ট হয়ে আপনার ক্রোম সফটওয়্যারটি অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। তো যারা মোবাইলে আছেন বা মোবাইল ইউজ করবেন, তারা গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখান থেকে এই যে জুম সফটওয়্যারটি আছে, প্লে স্টোরে গিয়ে লিখবেন হচ্ছে জুম। জুম এতটুকুই লিখলেই চলে আসবে। জুম সফটওয়্যারটি লিখে সার্চ করা মাত্রই আপনার এই সফটওয়্যারটি আপনি দেখবেন। আমি এখানে যদি একটু সার্চ করে দেখাই, এটা হচ্ছে গুগল প্লে স্টোরের এই যে প্রথমে যে সফটওয়্যারটি আছে, এটা আপনি করবেন। ওপেন করার পরে এখান থেকে আপনি ডাউনলোড করে অথবা ইনস্টল করে তা আপনার ফোনে ইনস্টল করে নেবেন। আর অনেকেই বলতেছে যে ভাই, আমার ফোনে ইনস্টল হচ্ছে না বা আমার ফোনে র্যাম নাই। তো আপনি দেখবেন আপনার ফোনে হয়তো মেসেঞ্জার অথবা ফেসবুক, যেই সফটওয়্যারগুলো আপনি বেশি ইউজ করেন, ওই সফটওয়্যারগুলো আপনার ফোনের র্যাম বেশি টানতেছে, যার কারণে আপনার ফোনের র্যাম ফিল আপ হয়ে গেছে, যার কারণে আপনার এই জুম সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে না, বা আপনার যেই দরকারি সফটওয়্যারগুলো, ওই সফটওয়্যারগুলো আপনার ইনস্টল নিচ্ছে না। তো তখন আপনি কী করবেন, আপনার অপ্রয়োজনীয় যে সফটওয়্যারগুলো ফোনে আছে ওইগুলো আনইনস্টল করে দেবেন। আর যে সফটওয়্যারগুলো আপনার বেশি র্যাম খাচ্ছে ওইগুলোকে ডাটা ক্লিয়ার করবেন। ক্লিয়ার করার পরে দেখবেন অটোমেটিকলি আপনার ইনস্টল হচ্ছে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমার স্টোর ফ্রি খালি আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে আমার 2-3টে সফটওয়্যার যেগুলো আমার প্রয়োজনীয় সেগুলো আমি ডিলিট করে দিতে বলতেছে প্লে স্টোর থেকে যদি ইনস্টল করে নিই। তাহলে তখন দেখা গেছে কি, ওইখান থেকে প্লে স্টোর থেকে আমি তখন আর ডাউনলোড করতে পারতেছি না। তো তখন আপনি কী করবেন, আমার ভিডিও ডিসক্রিপশনে পিসি এবং মোবাইল দুইটা ভার্সনেই লেটেস্ট আপডেট ভার্সন যেটা আছে জুমের, ওই ভার্সনগুলো আমি দিয়ে দেবো। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ওইখান থেকে ডাউনলোড করে নিলে আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা অনায়াসেই সফটওয়্যারগুলি ইউজ করতে পারবেন। তো চলুন এবার দেখি কিভাবে আমরা এই সফটওয়্যারটি ইউজ করব। ইউজ করাটা তো কঠিন কিছু না। যখন আপনি এখানে জয়েনে আপনাকে যখন আপনার লিঙ্কটা দিবে, অটোমেটিকলি আপনি লিঙ্ক ক্লিক করলে অটোমেটিকলি আপনার এখানে রিডাইরেক্ট হয়ে স্টার্ট হয়ে আপনার জয়েন হয়ে যাবেন। যদি আপনার লিঙ্ক না থাকে, শুধুমাত্র আইডি থাকে, তখন আপনি এই জয়েনে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে জয়েনে ক্লিক করবেন। ক্লিক করে আপনি আপনার জুম আইডিটা দিবেন। আইডি দেওয়ার পরে যদি কোনো পাসওয়ার্ড থাকে, 9 সংখ্যার একটা আইডি থাকে, আইডিটা দেওয়ার সাথে সাথে আপনার এখানে জয়েনে আসবে।
জয়েন দিলে আপনি সাথে সাথে জয়েন হয়ে যাবেন। এখানে অনেকগুলো মিটিং আইডিতে পাসওয়ার্ড থাকে, অনেকগুলোতে পাসওয়ার্ড থাকে না। তো পাসওয়ার্ড যদি থাকে বা চায় তখন আপনারা যিনি অনার মানে মিটিংটা ক্রিয়েট করছে তার থেকে আপনারা পাসওয়ার্ডটা নিয়ে নেবেন। যেমন আমি মিটিংটা ক্রিয়েট করতেছি। আম, একটু অপেক্ষা করুন, দেখি কি আসে। হ্যাঁ, এই যে এখানে জয়েন উইথ কম্পিউটার অডিও, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি ভিডিওটা স্টপ করে দিলাম। স্টপ করার পর আপনাদের এই যে মাইক্রোফোনটা আনমিউট থাকবে, আপনার এমন থাকবে। আপনারা মাইক্রোফোনটা মিউট করে নেবেন। মিউট করার পর মিউট আনমিউট করে নেবেন। আপনি যখন কথা বলবেন তখন আনমিউট করে নেবেন। আর যখন আপনি কথা বলবেন না তখন হয়তো নয়েজ হতে পারে। আপনার যখন ক্লাস করতেছেন তখন হয়তো অনেকের নয়েজ আসতে পারে, বিভিন্ন রকম সাউন্ড আসতে পারে। তো সেক্ষেত্রে আপনারা মিউট করে রাখাটাই বেটার, যে কোনো ক্লাস, সে হোক ইউনিভার্সিটি অথবা যে কোনো প্রোগ্রামিং ক্লাস। তারপর হচ্ছে আপনি ইনভাইট কীভাবে করবেন, এখানে পার্টিসিপেন্টে ক্লিক করবেন। পার্টিসিপেন্টে ক্লিক করার পর এই যে এখানে ইনভাইট লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে কপি লিঙ্কে ক্লিক করে তারপরে লিঙ্কটাকে আপনি কপি করবেন। আপনার যে কাঙ্ক্ষিত ব্যক্তি আছে তাকে আপনি লিঙ্কটা শেয়ার করার সাথে সাথেই আপনার এখানে জয়েন হয়ে যাবে উনি। তারপরে হচ্ছে আপনার স্ক্রিন কীভাবে, যেমন আমি যদি বলি যে হ্যাঁ, আমি যদি বলি যে আমার এইখানে একটা প্রবলেম হয়েছে আমার পিসিতে, বা আমি আমার ভিজুয়াল স্টুডিওটা একটু ওপেন করি, জাস্ট আমি বোঝার জন্য বলতেছি, এখানে অন্য কিছু না। ওপেন হচ্ছে না কেন? হ্যাঁ, হয়ে গেছে। তো আমি চাচ্ছি যে আমার এখানে আমার আমার এটা হচ্ছে একটা প্রোগ্রাম ফাইল। এখানে আমার একটা ফাইল সিএসএস ফাইল একটা রান আছে, মানে এখানে দেখাচ্ছে আমি এখানে কিছু কোড করছি। তো আমি বোঝার জন্য বলতেছি যে আমি এখানে একটা কোড বা একটা প্রোগ্রাম আমি বুঝতেছি না যে এখানে আমি কী লিখবো এরপরে। তো চাচ্ছি যে আমি এমন একজন এক্সপার্টকে আমার জুমে নিয়ে আসছি, যিনি আমার এই প্রোগ্রাম ফাইলটা বা কোডগুলো দেখে বলবে যে আমার এখানে কি সমস্যা হয়েছে বা কোথায় সমস্যাটা হয়েছে। উনি দেখেই আমার এটা একটু সলভ করে দেবে। তো কীভাবে করবে সেটা জুমের মাধ্যমে। তো প্রথমে চলে যাবো আমি স্ক্রিন শেয়ারে, যে এখানে ক্লিক করলে এইরকম একটা উইন্ডো আসবে। প্রথম যেটা আছে আপনার স্ক্রিনে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করবেন। এই যে দেখেন আমার স্ক্রিনটা কিন্তু এখন শেয়ার হয়ে গেছে। এই মিটিংয়ে যারা যারা যত হাজার মানুষ আছে তারা সবাই কিন্তু আমার এই মিটিংটা সবাই দেখতেছে। হ্যাঁ, আমার স্ক্রিনটা সবাই দেখতে পারতেছে। তারপর এখন চাইলে আমার রিমোট, আমার যে মাউসটা আছে, আমার কন্ট্রোলটা, আমার অ্যাক্সেসটা উনি নিয়ে, মানে আমার যে টিচার আমি তাকে দিলাম অ্যাক্সেসটা দেওয়ার পরে উনি চাইলে আমি যেমন এখানে লিখতে পারতেছি উনি লিখতে পারবে। আমি যেমন আমার মাউসটাকে এখানে নিতে পারতেছি, ওইখানে নিতে পারতেছি, উনি চাইলে এই কাজগুলো করতে পারবে। মানে আমার কম্পিউটারের ফুল অ্যাক্সেসটা আমি ওনাকে দিয়ে দিলাম। উনি চাইলে রিমোট কন্ট্রোলের মাধ্যমে আমার এই প্রবলেমগুলো সলভ করে দিতে পারবে। যখন আমার স্ক্রিন শেয়ার কোনো কাজ শেষ, তখন আমি কি করব, যে স্টপ শেয়ার এখানে ক্লিক করব। এই যে এখানে লাল বাটন যেটা আছে এখানে ক্লিক করব। আমার স্ক্রিনটা শেয়ার থেকে বন্ধ হয়ে গেছে। তারপর আমি চাইলে এখানে চ্যাট করতে পারবো। চ্যাট করার জন্য আমি এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে প্রাইভেট মেসেজ, আর একটা হচ্ছে আপনার এভরিওয়ান মানে পাবলিক মেসেজ। যখন আমার মিটিংটা আমি মনে করলাম যে আমার মিটিংটা শেষ। ও, এখানে কিন্তু আরেকটা ব্যাপার আছে যে আপনার মিটিংয়ের লিমিট হচ্ছে, যদি আপনি ২ জন হন, আপনি এবং আপনার অপোজ সাইডে অন্য একজন আছে যিনি আপনার সাথে কথা বলতেছে। উনি আপনার সাথে আপনারা ২ জনে যদি হন তাহলে আপনাদের লিমিট হচ্ছে আনলিমিটেড। আপনারা ২৪ ঘন্টা, মানে দিনটা ২৪ ঘন্টা আপনারা কথা বলবেন, কোনো সমস্যা নেই।
যদি 2 এর অধিক পিপল থাকে, মেম্বার থাকে আপনার মিটিংয়ে, তখন কিন্তু আপনার লিমিট হচ্ছে মাত্র 40 মিনিট। 40 মিনিট পরে আবার আপনাকে নতুন লিঙ্ক ক্রিয়েট করে আবার নতুনভাবে জুম ইনস্টল না সরি মিটিং স্টার্ট করে আবার আপনাকে মিটিংটা অ্যারেঞ্জ করতে হবে। আর যদি আপনি 40 মিনিটের উপরে নিতে চান, তাহলে কিন্তু তাদের একটা মান্থলি প্যাক আছে, ওইখান থেকে আপনারা প্রো ভার্সনটা করতে পারেন, কিনে ইউজ করতে পারেন। যেমন কেউ যদি 2 ঘন্টা 3 ঘন্টা নিয়ে ক্লাস করতে চায়, তাহলে তারা কিন্তু এরকমভাবে ক্লাসগুলো এরকমভাবে নিতে পারবে। তো তারাও কিন্তু একটা লিমিট আছে। আমি সে বিষয় নিয়ে কথা বলতেছি না, শুধুমাত্র জাস্ট এটাই বলতেছি। তারপর হচ্ছে যখন আপনার মিটিংটা শেষ, তখন আপনি ইন্ডি ক্লিক করবেন। ইন্ডি ক্লিক করার পরে দিবেন, বাস আপনার মিটিংটা শেষ হয়ে গেল। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। আর কেউ যদি কোনো কিছু বুঝে না থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই পরবর্তী ভিডিও আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই বানানো হবে।